গুড মর্নিং শতাব্দী। তোমার পুরো নাম বলো আমাদেরকে। আমার নাম শতাব্দী পাল। তুমি সুইচ লাইফে গত পরশু রেজিস্ট্রেশন করেছো, তাই না? হ্যাঁ। এবং তুমি প্রথমেই দেখেছিলে যে একটা হিন্দি টিচারে, হাই স্কুল টিচারে ওপেনিং রয়েছে, এবং তোমার মনে হয়েছিল তুমি যেহেতু সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছো, তুমি এই ইন্টারভিউটার জন্য উপযুক্ত ক্যান্ডিডেট হবে। সেই জন্য তুমি একটা ইচ্ছা প্রকাশ করো, তাই না? সেই ইচ্ছা প্রকাশ করার পরে তুমি সুইচ লাইফে এসে সদস্যপদ গ্রহণ করো, তাই তো? হ্যাঁ। এবার হচ্ছে কি, তারপরে তুমি প্রথম আমাকে যেটা বলেছিলে যে স্যার আমার জীবনের প্রথম ইন্টারভিউ, আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি, আমি ইন্টারভিউতে পারবো না। এরপরে তুমি তোমাকে কিভাবে তৈরি আমরা করলাম এবং কিভাবে ইন্টারভিউতে পাঠালাম সেই অভিজ্ঞতাকে শেয়ার করো, মানে কিভাবে তোমাকে আমি ট্রেনিং দিয়েছি আর কি। আমি যখন ফার্স্ট সুইজার লাইফে আসি তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমাকে একটা কাজ পেতে হবে। তো তার জন্য আমি এখানে এসেছিলাম। তো তখন আপনার সাথে আমার প্রথম দেখা। তখন আপনি আমাকে অনেক কিছু গ্রুমিং করেছেন, ট্রেনিং দিয়েছেন, অনেক ইন্টারভিউ বিষয়ে অনেক কিছু শিখিয়েছেন, মানে কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, মানে ব্যবহার আচার আচরণ এগুলো শিখিয়েছেন। আর আপনার কাছ থেকে আমি মানে এই সমস্ত শিখে, মানে সমস্ত কিছু শিখে আমি খুবই হ্যাপি, খুবই খুশি। আর ইন্টারভিউটা দিয়েও আমি খুব খুশি, কারণ আপনার কাছ থেকে যা যা শিখে গিয়েছি আর যা যা আপনি বলেছিলেন সেভাবেই আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম, আর পুরোপুরি 100% চেষ্টা করেছি সেভাবে দেওয়ার। কিন্তু এখন দেখি মানে কতটা এ করে, তার পেছনে তো এই সুইচার লাইফের অনেক বড় হাত আছে। যেহেতু সুইচার লাইফ আছে, তো আমি আমার ভবিষ্যতে কিছু একটা করতে পারবো, আর ভবিষ্যতে আমি একটা কাজ পাবো, এটা আমার মানে মানে আমার 100% মানে আমার ভরসা আছে এই সুইচার লাইফের উপর। দেখো, আমাদের কাছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসে সদস্যপদ গ্রহণ করে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট রিপোর্ট করে যে স্যার আমাদের তো অন্য কোনো জায়গায় ডেমো ইন্টারভিউ করিয়েছে বা হয়তো অফিসে বসে ইন্টারভিউ করিয়ে দিয়েছে। কিন্তু তুমি দেখলে তুমি আমাদের মেম্বার হওয়ার পরে তুমি 3 দিনের মাথায় একটা হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে, তুমি একটা বড় স্কুলে গিয়ে অন ক্যাম্পাস তুমি ইন্টারভিউ দিলে, তাই না? যেখানে তুমি দেখলে যে স্কুল চলছে এবং বাকি টিচাররা ক্লাস করছে। সেখানে তোমার কেমন অভিজ্ঞতা হলো? তুমি একটা সুইজারল্যান্ডের মাধ্যম দিয়ে একটা একটা ব্রেক থ্রু বলতে কিরকম, যে তুমি একটা এমন জায়গায় ইন্টারভিউতে গেছো যেখানে তুমি হয়তো আশাও করতে পারিনি যে স্কুল তোমাকে ডাকবে, তাই না? তো এবার এই যে ইন্টারভিউটা দিলে তোমার ভয় হচ্ছিল, এবং তুমি ভয়টা কাটিয়ে ইন্টারভিউটা দিয়ে এসছো। তুমি যেটা আমাকে বলেছো, তোমার 1 ঘন্টার উপর ইন্টারভিউ হয়েছে। এবার সেখানে তুমি জাস্ট বলো যে তোমাকে কিরকম ধরনের প্রশ্ন করা হয়েছে এবং তুমি কিভাবে কিভাবে উত্তর দিয়েছো, যাতে বাকি ক্যান্ডিডেটরা উপকৃত হয়। আমাকে প্রথমে যে কোশ্চেন গুলো করা হয়েছিল, যেটা হচ্ছে আমি যেহেতু সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছি, তো আমার হিন্দি এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে আমি হিন্দিতে কিরকম ভাবে আর কি কথা বলা। আর হিন্দিতে মানে আমাকে বললো প্রথমে তোমার ইন্ট্রো, আমার ইন্ট্রোটা নিল, ইন্ট্রো দিয়ে বললো যে তুমি ইংলিশেও নিয়েছিল আর হিন্দিতেও নিয়েছিল, বাংলাতেও নিয়েছিল। তো হিন্দিতে শোনার পর বললো যে ঠিক আছে, কিন্তু আরেকটু প্র্যাকটিসের দরকার আছে, কারণ কিছু কিছু জায়গায় মিস্টেক হয়ে গেছিল, সেই মিস্টেকগুলোকে আরেকটু মানে শুধরে নেওয়ার জন্য বলেছে। আর যেহেতু আমি একটা টিচার হতে যাচ্ছি, তো আমার মধ্যে কোনো মিস্টেক থাকাটা অবশ্যই উচিত নয়। তো উনি আমাকে যেভাবে গাইড করেছে, যেভাবে বলেছেন, অনেক কিছুই আর কি মানে আমাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমার যে জায়গাগুলো ভুল ছিল, ফল্ট ছিল, সেগুলো ধরিয়ে দিয়েছেন আমাকে। আর আমার ইন্টারভিউ নেওয়ার সময় আমার একটু ভয় লাগছিল, কারণ আমার কনফিডেন্স লেভেলটা পুরো ডাউন ছিল। ভেবেছিলাম আমি হয়তো পারবো না, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারভিউ। কিন্তু ওনার সামনে যখন গিয়েছিলাম, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে উনি আমাকে অনেকটাই মানে গাইড করছিলেন আর হেল্প করছিলেন। আর আমার তাতে আমার ভয়টা একটু দূর হয়ে গেছিল, আর আমার প্রশ্নের মানে অ্যান্সারগুলো করতেও একটু সুবিধা হয়েছিল। আর আমার এদিকে যখন কোশ্চেন করেছিল, আরো বিভিন্ন ধরনেরই কোশ্চেন করেছিল। তো বলেছিল যে তোমার হিন্দি বিষয়ে, তোমার টিচার, অ্যাজ এ টিচার হিসেবে তুমি হিন্দি কিভাবে পড়াবে, তুমি কেন টিচার হতে চাও, তোমার আরো মানে মানে তুমি বাড়ির পাশে কোনো মানে টিচিং এক্সপিরিয়েন্স আছে কি না। মানে আমি বলেছিলাম তখন যে আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে 2 বছর ধরে, যেহেতু আমি বিএড করেছি। তো আমি বাড়ির পাশে একটা স্কুলে পড়িয়েছিলাম। তো সেইগুলো তারপরে আমার স্যালারি কত, মানে কত পাই আমি, এই সমস্ত অনেক কিছু কোশ্চেন করেছিল। তারপর আমার এমনি ওভারঅল যদি দেখি, তা আমার মানে ইন্টারভিউটা দিয়ে ভীষণ ভালোই লেগেছে আর কি। দেখো, অ্যাকচুয়ালি যখন ইন্টারভিউ যখন প্রলঙ্গেশন হয়, তার মানে আমরা বুঝে নিই যে অ্যাকচুয়ালি যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার
ইন্টারেস্ট সে পাচ্ছে আর কি এমপ্লয়ারের প্রতি, হ্যাঁ মানে যে ইন্টারভিউতে এসছে তার প্রতি। তো সেখানে হচ্ছে যে তোমার এখন ইন্টারভিউ অনেকেই দেয়, ইন্টারভিউ দিলেই যে চাকরি হয়ে যাবে সেটা কোনো ইয়ের কথা না। তো এবার ঘটনা হচ্ছে তুমি ইন্টারভিউ দিয়ে এসছো, এবার আউটকাম কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এবার আমরা চেষ্টা করব, চেষ্টা করে তোমার চাকরিটা হয়ে যায়। এরকম না দেখা যায় যদি বাকি অন্যান্য ক্যান্ডিডেটদের যারা পাঠিয়েছি তারা যদি তোমার থেকে আরো বেটার পারফর্ম করে থাকে, হয়তো তাদের হবে। তো এখানে অ্যাকচুয়ালি যদি হয়ে যায় খুব ভালো, সেটা আমরা জানাবো। যদি না হলো তা সেক্ষেত্রে দুঃখ করার কিছু থাকবে না। তার কারণ কি, জীবনের প্রথম ইন্টারভিউ এবং এত বড় একটা স্কুলে কি ইন্টারভিউ দিয়ে এসছো, তো সেখানে এটাই তোমার অ্যাচিভমেন্ট হওয়ার কথা যে তুমি 1 ঘন্টা তাকে ফেস করে এসছো ইন্টারভিউ আর কি, তাই না? এবং ঘটনা হচ্ছে এই যে 1 ঘন্টা ধরে ইন্টারভিউটা দিয়ে এসছো এবং এই অভিজ্ঞতাটা তোমার আগামী দিনে খুব কাজে আসবে। তো সুতরাং তুমি এবার শুধু একটু আমাদের যে পার্সোনাল পরিষেবাটা পেলে আর কি, তুমি আমাদের যারা বাকি মেম্বাররা রয়েছে বা মেম্বারশিপ এখনো নেয়নি তাদের উদ্দেশ্যে একটা জাস্ট কোনো বক্তব্য করো যে সুইচ অন লাইফে তারা যদি আসে বা সদস্য পদ যদি গ্রহণ করে তাদের কি সার্ভিস ঠিকঠাক পাবে না পাবে না, সেটা একটু জানাও সবাইকে। সুইচ অন লাইফে আমি চাই যে যারা এখনো মানে কাজের খোঁজ করছো বা যারা চাচ্ছ যে ভবিষ্যতে আমার একটু কাজ করার ইচ্ছে আছে, তারা আমি চাই যে তারা সুইচ অন লাইফের সাথে অবশ্যই এসে যোগাযোগ করো। তারা খুব সুন্দর সার্ভিস দেয় এবং তাদের প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো। আমি প্রথম যখন এসেছিলাম তখন রেজিস্ট্রেশন মানে সোমবার আমি এখানে এসেছিলাম, এসে আমি এখানে রেজিস্ট্রেশন করে গেছি 300 টাকা দিয়ে। আর পরে ওদের সাথে কথা হয়েছিল, ওদের কথা সবারই খুব ভালো লেগেছে। আর ওরা বলেছে যে আমার একটা কাজ এখান থেকে হয়ে যাবে। আর আমার ভরসা দিয়েছে আমাকে। আমি আশা করছি যে এখানে আসলে কেউ ফিরে যাবে না, সবারই মানে কাজ এখান থেকে কিছু না কিছু এখান থেকে কাজ পেয়েই যাবে সুইচ অন লাইফ থেকে। ঠিক আছে, তোমার এই মূল্যবান ফিডব্যাক দেওয়ার জন্য আমরা খুব উপকৃত হব এবং বাকি আমাদের সদস্য যারা রয়েছে তারা উপকৃত হবে। থ্যাংক ইউ শতাব্দী।